अरे स्कूल का पीछे पीपल का नीचे तेरा इंतजार करेगा। हाय गोरिया रे चलिया ना दिल को ना धर पाना, गोरिया रे चलिया ना दिल को ना धर पाना। स्कूल का पीछे पीपल का नीचे, स्कूल का पीछे पीपल का नीचे तेरा इंतजार करेगा। गोरिया रे चलिया ना दिल को ना धर पाना, गोरिया रे चलिया ना दिल को ना धर पाना। स्कूल का पीछे पीपल का नीचे तेरा इंतजार करेगा। गोरिया रे चलिया ना दिल को ना धर पाना, गोरिया रे चलिया ना दिल को ना धर पाना, गोरिया रे चलिया ना दिल को ना धर पाना। বলি শোনো, আজকের কলেজে এসেছি, কলেজে লেখাপড়া না দুজনে শুধু এনজয় করি। দেখো কলেজে আমি লেখাপড়া শিখতে এসেছি, এনজয় করতে আসিনি। আমি কি বলি শোনো, দেখো কলেজে এসেছি, পার্কে বেড়াবো, কত কি করবো, কত কি খাবো, ফুচকা খাবো, আইসক্রিম খাবো, ক্রিম লাঠি খাবো, তা তুমি এই সঙ্গে চিন্তা ভাবনা করতেছো কেন? দেখো আমি কলেজে পড়াশোনা করতেছি, আমি আবার বলছি পড়াশোনা করতে আসি, এনজয় করতে আসিনি। আমি কি বলি শোনো, দেখো ডার্লিং আমি তোমার খুব ভালোবাসি, তা তুমি ওরকম রাগারাগি করতেছো কেন, তুমি ওরকম করতেছো কেন, আমার কথাটা শোনো না। ইয়ে শালারা দিদি ভালো আছো? হাই কবির। ও দিদি ভালো আছো, সেটা হাই প্রবীর। কেন আমি কি তোদের কোটোয় ঢিল দিচ্ছি? আমি কি তোদের কোটোয় ঢিল দিচ্ছি? কচি খোকা নেকো দেখো না এখানে নেকু, তা তুমি ওইদিকে কে করো না, এইদিকে ধাক্কা দিচ্ছ কেন? তোমরা আমার কোটোয় ঢিল দিচ্ছ কেন? আমি কি তোমাদের কোটোয় ঢিল দিচ্ছি? এই ডার্লিং কি বলি শোনো, ওরকম রাগারাগি করোনি, আমার কথা শোনো, বিড়ি খাও, বিড়ি খাও। না বিড়ি খাবো না। আরে বিড়ি খাবে না, কলেজে আসলে বিড়ি খেতে হবে, গাঁজা খেতে হবে, সিগারেট খেতে হবে, কত কি করতে হবে। আমার বাবা মা অনেক কষ্ট করে লেখাপড়া শিখে আমি কলেজে পাঠিয়েছি লেখাপড়া করার জন্য, বিড়ি খেতে না। আরে বাবা কি এখানে দেখতে আসছে যে আমরা বিড়ি খাচ্ছি না, গাঁজা খাচ্ছি না, কি করতেছি? আমি খাবো না, আমাকে তুমি ছেড়ে দাও। আরে এসব বই খাতে না ঘুরতে কেন, বই খাতে না ঘুরতেছো, এসব ফেলে দাও। কলেজে গাছের ছায়ায় মেতেছে প্রেমের খেলায়, বই খাতা পড়ে ধুলায়, ছেড়ে জামা টানা হেজড়ায়, বাবা মার স্বপ্ন ঝরে উগ্র প্রেমে খাতার তলায়, বাবা মার স্বপ্ন ঝরে উগ্র প্রেমে খাতার তলায়। নীতিহীন এই সমাজে শিক্ষাজে আর জলে চিতায়, নীতিহীন এই সমাজে শিক্ষাজে আর জলে চিতায়, নীতিহীন এই সমাজে শিক্ষাজে আর জলে চিতায়। দেখো রাগাবে না, বলে দিচ্ছি কিন্তু। না না দাদা কি বলবো, বাবা মা কত কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে ছেলে মেয়েদের কলেজে পাঠাচ্ছে, তাদেরকে মানুষের মতো মানুষ করবে, আর সেই সব ছেলে মেয়ে কলেজের মধ্যে লেখাপড়া না করে কলেজের বাইরে শুধু প্রেমের খেলা হয়ে মত্ত হয়েছে। এরা কি মানুষ হবে? হবে না, হবে না। বলে ভাই, বলে ভাই এই এসব কি হচ্ছে কি? আরে এ তো বাচ্চা মেয়ে, কচি ফুল ডাব, এ তো নিতে পারবে না, তুই তবু ওর জোর করে দিবি? এই ও বাচ্চা মেয়ে নিতে পারবে কিনা তুই জেনে রেখেছি? তোর নামটা বা কি রে? আমার নাম? হ্যাঁ আমার নাম ভূত। শালা মারবো না এমন গুঁতো, কেটে যাবে তোর সুতো। এই ডার্লিং কি বলি শোনো, এখানে থাকলে হবে না, আমরা দুজনে পার্কের ওই পারে চলে যাবো। চল। আমি যাবো না, আমাকে তুমি ছেড়ে দাও। আমি যাবো না। ডিস্টার্ব করতে দেখেন থাকলাম। আরে ভাই বাচ্চা মেয়ে ও তো যাবে রে, বলছো যাবে না, তুইও জোর করে। এ বাবা রে, এ বাচ্চা মেয়েটার সর্বনাশ করে দেবে। ও ডার্লিং। হ্যাঁ বলো। আমার শরীরটা না ভীষণ টায়ার লাগছে। আরে টায়ার লাগবে না, সারাদিন শরীর উপরে কম ধকলটা গেল নাকি? বলি ও দাদা, হ্যাঁ দাদা এটা কি হচ্ছে কি দাদা? কেন? এটা তো একটা কলেজ, হ্যাঁ এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান। আচ্ছা। আর এখানে এসে এসব কি হচ্ছে? এই তোর নাম কি রে? আমার নাম ভূতনা। ও নতুন আজ কলেজে জয়েন করেছিস? হ্যাঁ হ্যাঁ। তাই নতুন কলেজে জয়েন করলে এই দাদাদের বক্সি দিতে হয়, বকশিস। বকশিস? হ্যাঁ মনে 10,000 টাকা দিতে হবে। 10,000? হ্যাঁ এটা আমরা কলেজে পেয়ে থাকি। এই কলেজের আমি 1 নম্বর ছাত্র। 12 বছর আমি এক ক্লাসে আছি। সুপার ছাত্র, 12 বছর এক ক্লাসে আছে, মানে এই ক্লাসের মায়া ছাড়তে পারে না আর উপরে উঠতে পারে না। কিন্তু দাদা টাকা তো আমি দিতে পারবো না। টাকা দিবি না? তবে সালাই কেন ভাই মার খাচ্ছিস? টাকাটা দিয়ে দে না, তাহলে তোকে আর মারে না। বাবু টাকা আমি কোথায় পাবো? টাকা আমি দিতে পারবো না। রিতা। হ্যাঁ বলো। সোজা আঙুলে ঘি উঠবে না, আচ্ছা আঙুলটাকে একটু বাঁকাতে হবে। অবশ্যই। হ্যাঁ তাহলে তুমি রেডি হও। তাহলে তুমিও রেডি হয়ে যাও। আমি তো রেডি আছি। আরে সোনা ডার্লিং, এতদিন তুমি কোথায় ছিলে আমার ছেড়ে? এসো আমার কাছে এসো। আরে দূরে কেন দূরে? এসো কাছে এসো। আরে কাছে এসো। ও আমায় ধরো ধরো, এই যে বড় মাথার মোটা। ও আমায় ধরো
নিল রে, হায় হায় হায়। এই ভূত, হ্যাঁ। টাকা দিবি না? না। বাড়ি চলে যাবি? হ্যাঁ, দাদা। ঠিক আছে, টাকা দিতে হবে না, বাড়ি চলে যা। দরকার নিয়ে আমার লেখাপড়া করার, আমি দেশের ছেলে, দেশে ফিরে যাচ্ছি। এই ভূত, শোন 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 শোন, টাকা যখন দিবি না, বাড়ি চলে যাচ্ছিস, যাওয়ার সময় মন দিয়ে ছবিগুলো একটু দেখে যা রে ভূত। দাদা, তুমি কি ছবি তুলেছো? এই দেখ, এই দেখ, এই দেখ। দাদা, হ্যাঁ, তুমি এই সব নোংরা ছবি তুলেছো? এই ছবি যদি তুমি বাইরে ছেড়ে দাও, আমার বাবা মা মেরে মেরে ফেলে দেবে। টাকা না দিলে না, এই ছবিগুলো আমি ফেসবুকে ভাইরাল করে দেবো। আরে এই বাবা মা দেখে যদি তোর এতই ভয়, টাকাটা দিয়ে দে না, তাহলে ছবিটা ও ভাইরাল করে না। আচ্ছা ঠিক আছে, টাকা আমি দেবো, তবে আমাকে 3টে দিন সময় দিতে হবে। 3 দিন সময় দিতে হবে? হ্যাঁ। তাহলে এর একটা লেট ফি আছে। লেট ফি? হ্যাঁ, এই তা খোলো। আরে কি? আরে তুমি খুলে ফেলো। আরে কি বলবে তো? আরে পায়ের জুতোটা খোলো। তুমি না মাঝে মাঝে এমন করে তোমার জন্য জুতোটা পাগল খোলো, হয়ে খোলো, যেত। খোলো। হ্যাঁ, এই জুতোটা মাথায় তোল, এইটা হলো লেট ফি। ও, তোর ভাগ্য কত ভালো, পায়ের জুতো মাথায় উঠলো। আরে জানোয়ার, আমার মাথায় নাই, তোর মাথায় তোল। আমার মাথায়? হ্যাঁ। মাথা খারাপ? আমার জীবন থাকতে এই জুতো আমি মাথায় তুলতে পারবো না। তুলবি না? না, আরে জুতো মাথায় কে নিয়েছিল জানিস? এ। জুতো মাথায় নিয়েছিল রামের ভাই ভরত। আর তোদের জুতো কেউ নেবে না, দেখাস যত হিম্মত। আচ্ছা। ব্যভিচারের পোস্টার, এরা সমাজের ডাস্টবিন। আর জোর জবস্তি চলবে কদিন, শেষে হাতে হবে হেরকি। সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। আর এই সব আদ্দামরারা পাগলা হয়ে খুঁজছে শুধু গাই। আরে শালা, এ তো কলেজে জ্ঞানের ভান্ডার নিয়ে এসছে রে মাঝে শালা। ছি ছি রাকেশ, ছি, লজ্জা করছে না কলেজে এসে গন্ডগোল করতে? তোমাদের মতো স্টুডেন্টদের জন্য আজকে আমাদের কলেজে বদনাম হতে চলেছে। এ কি ভূতনাথ ম্যাডাম, তুমি তো নতুন ভর্তি হয়েছো, তোমার সঙ্গে ঝামেলা হচ্ছে কেন? দেখো না ম্যাডাম, দেখো না, এই দাদা আমার কাছে 10,000 টাকা চাইছে, আর আমি দিতে পারিনি বলে খালি পেটে করে ঘুষো মারতেছি। তোমার কাছে 10,000 টাকা চাইছে, তুমি দিতে পারবে না বলেছো, সেই জন্য তোমাকে মারধর করছে। আরে ভূতনাথ, কেন বুঝতে পারছো না? এরা হলো বড়লোক বাবার বকেটে ছেলে, আর ভালোবাসা পাবে তুমি পকেট ভরে দিলে। বাবার পরিচয় এরা গায়ে দেখায় জোর, আর মানুষের মতো দেখতে এদের ব্যবহারটা শুয়োর। ম্যাডাম, কাজটা কিন্তু আপনি ভালো করলেন না ম্যাডাম। এই ভালো মন্দ আমাকে বোঝাতে আসবে না, কলেজের প্রিন্সিপালকে বলে না তোমার লাইফটা আমি বরবাদ করে দিতে পারি। আরে ম্যাডাম, ওরম প্রিন্সিপালে ভয় দেখাবেন না। ওরম প্রিন্সিপাল আমার বাবার ডান পকেটে বাঁ পকেটে কত গোঁজা থাকে। শুনে নাও বুধনাথ, শুনে নাও, এরা মনে করছে এই কলেজটা এদের বাবার দেয়া দান, আর মদ গাঁজা হিরোইন করে শুধু পান। ম্যাডাম, আমার নাম রাকেশ। আমার কাছে যে বাধা দেবে তার জীবনটা আমি করে দেবো শেষ। এটা কলেজে হয়ে থাকে ম্যাডাম, একেই বলে রাগে। ও, এই কলেজে হয়ে থাকে? আমার তো জানা ছিল না। ভূতনাথ, এসব এই কলেজে হয়ে থাকে, তুমি একটু ম্যানেজ করে নাও দাদাদের সঙ্গে। কারণ আমি যদি এদের করতে চাই শাসন, অকালে দিতে হবে আমার জীবন। না না, আমার জীবন দিয়ে দরকার নেই, আমি এর মধ্যে থাকবো না। ম্যাডাম, তুমি যেও না। বাই বাই। ম্যাডাম, তুমি যেও না। ম্যাডাম ঠিক ব্যাপারটা বুঝতে পেরেছি, এই শালা মুডটাই নষ্ট করে দিল। এই শালা, জুতোটা মাথায় তোল, টাকা দিলে তবে কিন্তু মাথা থেকে জুতোটা লাগাবি। রীতা, হ্যাঁ, বল। তার নেশাটাই চটে গেল। সত্যি। চলো আমরা একটু পার্কে গিয়ে নেশাটাকে জমি নেই মাই ডার্লিং। হে ভগবান, পাড়াগাঁয়ের ছেলে শহরে এসেছিলাম একটু লেখাপড়া শিখবো বলে, তা আমার ভাগ্যে কি জুড়লো? আমার ভাগ্যে জুড়লো এই জুতো। নীতিহীন এই সমাজে শিক্ষাতে আজ জলে যায়, নীতিহীন এই সমাজে শিক্ষাতে আজ জলে যায়, নীতিহীন এই সমাজে শিক্ষাতে আজ জলে যায়। ও শিমুল বোন, দাও রাঙিয়ে মন, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক। ও শিমুল বোন, দাও রাঙিয়ে মন, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক। মধুর লোভে ফির জমালো মৌপিও শিওলির ধান, মধুর লোভে ফির জমালো মৌপিও শিওলির ধান। ও শিমুল বোন, দাও রাঙিয়ে মন, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক। কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক। না না, একদম ভালো লাগছে না। কেন যে আমি এই কলেজের চাকরিটা নিতে গেলাম বুঝতেই পারছি না। কারণ এই কলেজের ছেলেদের সঙ্গে বকে বকে না আমার মাথাটা পুরো হ্যান হয়ে গেছে। তাই এই পার্কের দিকে চলে এসেছি, একটু বিশুদ্ধ বাতাস পান করব আর মনটাকে ফি করার জন্যই। আরে ম্যাডাম, আমার মনটা তো আমি একটু ফি করতে চাই। কি
রাকেশ তুমি এখানে কেন? আপনার বয়সটা কম, আমার বয়সটা বেশি, মানে? তাই তো আপনার যৌবনে সাঁতার কেটে মনটাকে আমি করতে চাই খুশি ম্যাডাম। পারবো না ম্যাডাম? আমি না বলছি, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, বাঁচাও। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী দাদা তুমি। হ্যাঁ, এই কলেজের আমি দাদা। তোমার কর্ম তুমি করো, আরে করছি তুই। লোকে দেখুক দেখিয়া, সকলি তোমার ইচ্ছা। দাদা তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমার কাজ তুমি শুরু করে দাও। চলে যাও। ভূতনাথ, ভূতনাথ, আমাকে বাঁচাও। তুমি কি বলছো তুমি নিজেই বুঝতে পারছো না? সকলেই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী দাদা তুমি। তোমার কর্ম তুমি করো, সকলে দেখুক আর তুমিও দেখবে। আমার সঙ্গে অসভ্যতা করছে, তুমি কি বলছো ভূতনাথ? আমাকে বাঁচাও। ম্যাডাম, আমি যখন বিপদে পড়েছিলাম তখন আমি আপনাকে জানিয়েছিলাম। আপনি কি বলেছিলেন? কি বলেছিলাম? যে এটা আমাদের কলেজে হয়ে থাকে। না, না, আমি ভয়ে বলেছিলাম, ভয়ে বলেছিলাম। কলেজে যখন হয়ে থাকে সহ্য করো। না, না, না। এই ভূত, শোন 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 শোন, এই 100 টাকা নে, তুই মিষ্টি কিনে খাবি, আর আমি আমার কাজে ব্যস্ত থাকি রে ভূত। দাদা তুমি খুব ভালো। রাকেশ, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ছি রাখেছি, আমার ভাবটাও ঘৃণা লাগছে। এতদিন আমার সঙ্গে প্রেমে নাটক করে সেটা তুমি ম্যাডামকেও ছাড় দিচ্ছ না। আর আমি তো এখন টাটকা গোলাপের মধু খেতে চাই। এই লাগাম ছাড়া ঘোড়ায় রেসেতে ছোটে, আর কচু বনে শুয়োর চরে, গোলাপ কি ফোটে। আমি কচু বনে শুয়োর? ও দাদা, শুয়োর বলেছি বলে তোমার খুব দুঃখ হচ্ছে? ও, তোমাকে মনে হয় পাঁঠা বললে খুব ভালো হতো। তুই আমাকে পাঁঠা বলে ডাক? আরে না, এই লাগাম ছাড়া ঘোড়ায় রেসেতে ছোটে, কচু বনে শুয়োর চরে, গোলাপ কি ফোটে। লাগাম ছাড়া। এই শালা পুরো থবড়াটাকে না বিলা করে দেবো। কেন দাদা, আমি কি তোমার বলতেছি? আমি তো তোমার আক্কেলের বলতেছি। আরে বাঁচবি তো পালাই আমি কলেজে দাদা। আধার কার্ড লিঙ্ক করবে এ শালা গাধা। ভূতনাথ, আধার কার্ড লিংক করবে মানে? তুই বুঝতে পারছো না? না। আরে বাবা, এখন রেশন ধরতে গেলে সেখানে আধার কার্ড লিঙ্ক করতে হবে, ব্যাংকে টাকা তুলতে গেলে সেখানেও লিঙ্ক করতে হবে। কিন্তু কলেজে কিসের লিংক? তা ও তো তোমার সঙ্গে লিঙ্ক করবে বলে চেষ্টা করতেছে। ভূতনাথ, বাঁচায়, আমার মান সম্মান যায়। আর কুকুরকে প্রশ্রয় দিলে মাথায় উঠতে চায়। ঠিক বলেছো ভূতনাথ। ম্যাডাম, আমার কথাটা আপনি ভালো করে মন দিয়ে শুনবেন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, আর আপনারা হলেন মানুষ তৈরি করার কারিগর। আপনারা যদি প্রথম থেকে এই ছেলে মেয়েদের কড়া শাসনে মানুষ করতেন, তাহলে এই দিনটা আপনাকে দেখতে হতো না ম্যাডাম, এই দিনটা আপনাকে দেখতে হতো না। তাই আমি বলবো, এর জন্য দায়ী আপনারা। ভূতনাথ, তুমি কেনই বুঝতে পারছো না? কারণ আমরা সরকারি চাকরি করলে কি হবে, আমাদের দুটো হাত বাঁধা। কারণ আমরা যদি এই সব ছেলেদের শাসন করতে যাই না, ওরা বলবে যে আমার বাবা এমএলএ, আমার বাবা এমপি। তার সত্ত্বেও শাসন করতে গেলে আমাদের মধ্যে শিক্ষিকাদের ধরে নিয়ে, শিক্ষকদের ধরে নিয়ে দুতলার উপরে রেখে দরজায় তালা মেরে দেয়। আরে বাঁচবি তো পালাই আমি কলেজে দাদা। আধার কার্ডে লিঙ্ক করবে এ শালা গাধা। ভূতনাথ, বাঁচায়, আমার মান সম্মান যায়। কুকুরকে প্রশ্রয় দিলে মাথায় উঠতে চায়। এরা শিক্ষাটাকে র্যাগিং করে লাটে তুলতে চায়। এই লাগাম ছাড়া ঘোড়ায় এরা রেসেতে ছোটে, কচু বনে শুয়োর চরে, গোলাপ কি ফোটে। লাগাম ছাড়া। ছি রাখেছি, এই তোমাকে ভালোবেসেছিলাম বলে না, তোমার জন্য আমার বাবা মার কাছে আমি কত গাল খেয়েছি। আরে টাটকাবাসী মিলে আমি চালাই ককিলি। তোর মা বোনকে ইজ্জত বেচতে পাঠা হোটেলে। না না, তুই আমার মা বোনকে এখানে টানছিস বা কেন? ও, গায়ে জ্বালা লেগে যাচ্ছে? যখন পরের মা বোনকে নিয়ে টানাটানি করছিলে তখন তোমার গায়ে জ্বালা লাগেনি, এখন নিজের মা বোনের গায়ে হাত পড়েছে, খুব জ্বালা লাগছে। আর নেশা লাগরা বাসায় এরা কলেজ করে। কত প্রতিবার মৃত্যু হয় এদেরই তরে। ঠিক বলেছো ম্যাডাম। আরে টাটকাবাসী মিলে আমি চালাই ককিলি। তোর মা বোনকে ইজ্জত বেচতে পাঠা হোটেলে। নেশা লাগরা বাসায় এরা কলেজ করে। কত প্রতিবার মৃত্যু হয় এদেরই তরে। আরে নন্দ জানায় শিক্ষা বাঁচাও, র্যাগিং যাক টুটে। ঠিক, এই লাগাম ছাড়া ঘোড়ায় এরা রেসেতে ছোটে, কচু বনে শুয়োর চরে, গোলাপ কি ফোটে। লাগাম ছাড়া। ভূতনাথ,
কেন অবুজকে বোঝাতে চাইছো? তুমি কেনই বুঝতে পারছো না? উলু বনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নেই। কারণ এরা কলেজে আসে লেখাপড়ার জন্য হয়তো, কারণ এরা কি করতে আসে জানো? এরা র্যাকিং করতে আসে। কোনো নতুন ছেলে যদি আমাদের কলেজে ভর্তি হয় তার কাছে টাকার দাবি করে, আর সে যখন না টাকা দিতে পারে তার নিজের প্রাণহানি হয়। এরা শিক্ষার মানটাকে একবারে ধুলায় মিশিয়ে দিতে চায়। রাকেশ, এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ। তারা শিক্ষার মানটাকে কত উঁচু করে দেখেছে, আর তোরা এই দেশের নাগরিক হয়ে সেই শিক্ষার মানটাকে পায়ের তলায় পিষে মারছিস। তোদের মতো স্টুডেন্টদের জন্য যাদবপুর ইউনিভার্সিটি কলেজের মেধাবী ছাত্র স্বপ্ন দিবস অকালে প্রাণ হারালো। তাই তোদেরকে আমি ছাড়বো না। এত যে বড় বড় কথা বলছিস, তুই কে রে? আমি কে জানতে চাই? আমি 100 বার জানতে চাই। তবে দেখ আমি কে। সিআইডি অফিসার অভিমন্যু না। বালি বড়া নয়, জল ঢোড়া নয়, জাত গোখুরো, যা এক ছবলে ছবি। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি আমাকে ছেড়ে দিন স্যার। এমন ভুল আর হবে না স্যার। ভুল? একটা মানুষ কতবার ভুল করতে পারে? বারবার ভুল করবে, তাকে বারবার ক্ষমা করতে হবে না। ভুল করলে দিতে হবে ভুলের মাসুল। ওরে সাধু বেশি শয়তান। আর কখন নারীর জীবনে আনবি সতীত্বের অবস্থান? মনে কি পড়ে আজ থেকে 5 বছর আগে আমার ছোট্ট বোন এই কলেজে লেখাপড়া করতে এসেছিল। তার জীবন যৌবন নিয়ে ছিনিমিনি খেলেছিস, এর প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করতে যাসনি। আমার সেই ছোট্ট বোনটা করেছিল আত্মহত্যা। আর করেছিল দিদি তুই কোনদিন সুযোগ পেলে এই সব শয়তানদের শাস্তি দিবি, দিদি শাস্তি দিবি। সেই সুযোগটা পেয়ে গেছে, ওদের শাস্তি পেতেই হবে। নিয়ে যান স্যার, নিয়ে যান, এদের কঠিন শাস্তি দিন। এদের ঠিকানা হলো জেলখানা। যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে, যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে, মুখের অন্ন যারা নিচ্ছে কেড়ে, মুখের অন্ন যারা নিচ্ছে কেড়ে, এসেছে সময় ঘুরে দাঁড়াবার। অন্যায় অত্যাচার, অন্যায় অত্যাচার, অন্যায় অত্যাচার, অন্যায় অত্যাচার, অন্যায় অত্যাচার, অন্যায় অত্যাচার।